মাছ শিকার করে জীবন চালিয়ে আসলেও বর্তমানে চরম অস্তিত্ব সংকটে পড়েছেন যশোরের বাগদি সম্প্রদায়। একসময় খাল, বিল, নদী, নালা থেকে মাছ সংগ্রহ করতেন তারা, কিন্তু বর্তমানে অধিকাংশ জলাশয় প্রভাবশালীদের দখলে চলে যাওয়ায় বেকার হয়ে পড়েছেন আদিবাসীরা। ফলে বিকল্প হিসাবে কুঁচে সংগ্রহ করে কোনো মতে টিকে আছেন তারা। শিশির কুমার সরকারের তথ্যচিত্রে জানাচ্ছেন ডলি বিনতে মনোয়ারা। শার্শা উপজেলার আদিবাসী সম্প্রদায়ের লোকজন খাল, বিল, নদী, নালা থেকে মাছ শিকার করে জীবনযাপন করে আসছিল, কিন্তু বর্তমানে এসব জলাশয়ে বাণিজ্যিকভাবে মাছ চাষ শুরু হওয়ায় বেকার হয়ে পড়েছেন তারা। সংসার চালাতে বিকল্প হিসেবে কুচে সংগ্রহ করে কোনো মতে টিকে আছেন আদিবাসীরা। তাই সরকারি জলাশয় উন্মুক্ত করে দেওয়ার পাশাপাশি কুচে চাষে প্রশিক্ষণের ব্যবস্থা করার দাবি তাদের। এখন তো আমাকে বিল বাহন নাই, এখন আমরা ধরো বিল বাহন নাই বলে এখন আমরা কুচে মেরে আমরা সংসার চালাচ্ছি। কুচি মারতে যাই 2 কেজি, 2.5 কেজি, কোনদিন 3 কেজি হয়। এতেই আমার মনে করো সব কিছু। 3-4 জন দলভুক্ত হয়ে বিলি কুচি মাছ শিকার করে ম্যাক্সিমাম 10-20 কেজি করে হয়। বাণিজ্যিকভাবে কুচে চাষের প্রশিক্ষণের মাধ্যমে এই আদিবাসী সম্প্রদায়কে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা সম্ভব বলে জানায় মৎস্য বিভাগ। প্রাকৃতিকভাবে কুচিয়া আহরণ করেন শার্শা উপজেলায়, তাদেরকে যদি প্রশিক্ষণের মাধ্যমে কুচিয়া চাষে ঢোকানো সম্ভব হয় তাহলে তাদের অর্থনৈতিক অবস্থা একটু স্বাবলম্বী হবে। কুচে চাষ প্রশিক্ষণের মাধ্যমে আদিবাসী সম্প্রদায়ের সুদিন ফিরবে বলে মনে করেন সবাই। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ।